বলবো সেটা হচ্ছে দুই ঠান্ডার সালাত আদায় করা, অর্থাৎ ফজর এবং আসর এই দুই সালাত এর অনেক গুরুত্ব রয়েছে। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটা ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ালুজুন নারা আহাদুন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি ফজর এবং আসর এই দুইটা সালাতের হেফাজত করে। অর্থাৎ যারা জামাতের সঙ্গে সালাত আদায় করে, এই ব্যক্তি ফজর এবং আসরের যারা হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের জাহান্নামে যাওয়া অসম্ভব। এই কারণে ফজর এবং আসর দেখবেন এই সময়গুলোতে মানুষ গাফেল থাকে। জুমার দিনে দেখবেন মসজিদ পুরা ভর্তি হয়ে যায়, 2 তলা 3 তলা মসজিদ ফুল একেবারে পুরা, কিন্তু ফজরের সময় কয়টা লাইন হয় বলেন দেখি? ফজরের সময় কয়টা মুসল্লি খুঁজে পাওয়া যায়? যারা ফজরে আসে জামাতে সালাত আদায় করে, এরাই হচ্ছে প্রকৃত মুসলিম। কারণ সাহাবা একরামরা যারা ফজরে আসতেন না তাদেরকে মুনাফিক মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন লাইসা সালাতুন আসফালা ইনাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের কাছে দুইটা সালাত সবচেয়ে বেশি কঠিন, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে এশার। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো এশার সালাতের মধ্যে কি কল্যাণ রয়েছে, মানুষ যদি জানতো ফজর সালাতের মধ্যে কি কল্যাণ রয়েছে, ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশার সালাতে জামাতে উপস্থিত হতো। চিন্তা করছেন, হামাগুড়ি ছোট বাচ্চারা হামাগুড়ি করে না, কলিং করে না? তো ওইভাবে আসতো যদি মানুষ এশার সালাতের কি কল্যাণ রয়েছে, ফজরে কি কল্যাণ রয়েছে এটা জানতো। মানুষ যেহেতু জানে না ফজরে কি কল্যাণ রয়েছে, এশারে কি কল্যাণ রয়েছে, যার কারণে আসে না। আপনার ঘুম ভাগে না, ফজরে আপনি বিছানা ছাড়তে পারেন না। হাইয়া আলাল সালাহ বলতেছে, হাইয়া আলাল ফালাহ বলতেছে, অথচ আপনি বলতেছেন যে না ফজরে আসতে পারি না, বাসায় পড়ি। কেন আপনি বাসায় পড়বেন? আপনার কোনো ওজর নাই, আপনি বাসায় কেন সালাত আদায় করবেন? অথচ আবু দাউদের সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামিয়া নিদা ফালাম ইয়ামনাউ মিনাত তিবাই উজরান, যে ব্যক্তি আযান শুনলো কিন্তু কোনো ওজর ছাড়া সে জামাতে সালাত আদায় করলো না, লাম তুকবাল্লাহু সালাতুল্লাতি সাল্লাহ, তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল হবে না। পুরুষ যাদের উপরে সালাত ওয়াজিব ফরজ হয়ে গেছে, এই সকল ব্যক্তিরা যদি আযান শোনার পরও কোনো ওজর নেই, এরপর আপনি বাসায় আছেন, বাসায় সালাত আদায় করলেন, আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবারা বলেন ওয়ামাল ওজর ইয়া রাসূলুল্লাহ, ওজর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল খাউফ ওয়াল মারিদ, সেটা যে ভয় এবং অসুস্থতা। আপনি এতটাই অসুস্থ যে আপনি উঠে দাঁড়াতে পারতেছেন না, বসতেই পারতেছেন না, আসবেন কিভাবে? এইরকম যদি সমস্যা থাকে, বা এমন ভয় যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আসা সম্ভব নয়, বাসা থেকে বের হওয়া সম্ভব নয়, এই সময় তো আপনি বাসায় সালাত আদায় করতে পারেন। এছাড়া আপনি এমনিতেই আসবেন না মসজিদে, সালাত আদায় করবেন না জামাতের সাথে, তাহলে তো আপনার সালাত কবুল হবে না। এই কারণে যারা জামাতে সালাত আদায় করে না এরা হচ্ছে মুনাফিক মুসলমান। যারা সালাত আদায় করে না এরা তো মুসলিমই না, এরা মুসলিমদের গণ্ডিতে নেই এরা। আর যারা করে বাসায় করে এরা হচ্ছে মুনাফিক। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যারা ফজর এবং আসর এই দুই সালাতের হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সকল ব্যক্তিরা জান্নাতে যাবে।